আপনার বাচ্চা কি সারাক্ষণ কোলে থাকতে চায়, কোল থেকে নামতেই চায় না, কিংবা আপনি যে কোনো কাজ করেন সবসময় আপনার কাছাকাছিই থাকে? হ্যালো এভরিওয়ান, তুয়াস লাইফে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো এই বাচ্চা সবসময় কোলে কেন থাকতে চায়। আপনার বাচ্চা যদি সবসময় কোলে থাকতে চায় তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন এবং ভালোবাসুন। তাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে চেষ্টা করুন। এছাড়া তার চাহিদা বুঝতে চেষ্টা করুন এবং সেই অনুযায়ী সাড়া দিন। গ্র্যাজুয়ালি তাকে একা থাকার অভ্যাস করানো যেতেই পারে। আপনার বাচ্চা কেন সবসময় কোলে থাকতে চায় তার কয়েকটি সম্ভাব্য কারণ বলা হলো। নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বোধ। শিশুরা তাদের মায়ের কাছাকাছি থাকলে সবচেয়ে বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এটি তাদের মানসিক বিকাশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক সান্নিধ্য। অনেক শিশুই শারীরিক সান্নিধ্য পছন্দ করে, বিশেষ করে প্রথম কয়েক মাস। সারাক্ষণ মায়ের কাছেই থাকতে চাই। ঘুমের সমস্যা। অনেক শিশু আছে যারা শুধুমাত্র কোলে থাকলেই ঘুমায়, কিন্তু বিছানায় শুয়ে দিলে জেগে যায়। এটা তাদের আস্তে আস্তে হয়তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য প্রথম দিকে যখনই বাচ্চা ঘুমাবে কোলে না রেখে অবশ্যই বিছানায় শুয়ে দেওয়ার অভ্যাসটা তৈরি করবেন। অন্যদের প্রতি অনীহা। কিছু শিশু অন্যদের থেকে দূরে থাকতে চায় এবং শুধুমাত্র মায়ের কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এটি বিচ্ছেদ উদ্বেগ এর কারণ হতে পারে। এই সমস্যা সমাধানে আপনি যা যা করতে পারেন: কোলে নিন, তবে মাঝে মাঝে বিরতি দিন। যখন আপনার শিশু হাসছে বা খুশি আছে তখন তাকে কোলে নেওয়ার পরিবর্তে কিছু সময়ের জন্য তার থেকে একটু দূরে থাকুন। ঘুমের সময় ভিন্নতা আনুন। ঘুমের সময় তাকে কোলে না নিয়ে তার বিছানায় বা দোলনায় রাখার চেষ্টা করুন, তবে খেয়াল রাখবেন সে যেন অতিরিক্ত ক্লান্ত না হয়ে পড়ে। তাকে অন্যদের সাথে মেশার সুযোগ করে দিন। ধীরে ধীরে আপনার শিশুকে পরিবারের অন্যান্য সদস্যের সাথে মেশার সুযোগ করে দিন এবং তাদের সাথেও খেলাধুলা করার কথা বলুন। তারাও যেন বাচ্চাদেরকে খুবই ভালোবাসে, বাচ্চা যেন তাদের কাছে যেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে মায়ের মতোই। ঘুমের রুটিন তৈরি করুন। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন যা তাকে ঘুমাতে সাহায্য করবে ঠিক টাইম মতো। বিশেষজ্ঞের পরামর্শ নিন। খুব বেশি সমস্যা হলে, বাচ্চা বড় হয়ে গেছে তারপরও সারাক্ষণ আপনার মায়ের কোলে থাকতে চাই, এরকম হলে আপনি সমস্যা সমাধান যদি না করতে পারছেন এগুলো দিয়ে, তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিছু কিছু জিনিস মনে রাখবেন। প্রতিটি শিশুই আলাদা এবং তাদের চাহিদা ভিন্ন হতে পারে। আপনার শিশুর চাহিদা বুঝতে চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আপনি তার ডাকে সাড়া দিন। ধৈর্য ধরুন, কারণ এই পর্যায়টি একসময় অবশ্যই কেটে যাবে। নিজের যত্ন নিন, কারণ আপনার শিশুর জন্যই কিন্তু আপনার ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।